হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহিণীস ওয়ার্ল্ড। আজকে হচ্ছে ঈদের দিন দুপুরবেলা। তোমাদের সাথে তো আমি পার্ট 1টা শেয়ার করেছি ঈদের দিনে, আজকে পার্ট 2টা শেয়ার করব। তো মায়ের বাড়ি গিয়েছিলাম, সেখানে খাওয়া দাওয়া করে হালকা পাতলা খেয়ে আমি আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরার জন্য। সেই মতো বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব কোথায় সেটা ডিসাইড করতে পারছিলাম না। ও আমাকে বলছে তুমি বলো, আমি ওকে বলছি তুমি বলো। তো এই করতে করতে একটু এদিক ওদিকে ঘোরার পর তো ভাবলাম চলো বিএম গ্র্যান্ডটাই যাই, অনেকদিন যাওয়া হয়নি, তো চলো যাই। সেই মতোই যাচ্ছিলাম সেখানেই। তো চলে আসলাম বিএম গ্র্যান্ডে। তো আমি তো এসে অবাক হয়ে গেলাম এতটা ক্রাউড দেখে, এতটা ভিড় দেখে। মানে আমি শকড, কারণ আমি ঈদের দিন আসিনি কোনো দিনও, আমি আদার্স দিন এসেছি, কিন্তু ঈদের দিন যে এতটা ভিড় হবে ভাবতেই পারিনি। বেশ ভালোও লাগছিল ভিড় ছিল বলে। আর চারিদিকে অনেক ক্রাউড, মানে সবাই যে যার মতো করে ঘুরছিল, বেশ আনন্দই করছিল। সবার আনন্দ দেখে নিজেরও আনন্দ লাগছিল। এখানে এন্ট্রি নিলাম, তারপরে একটু ছবি নিচ্ছিলাম। এখানে বেবিসদের খেলার জন্য খুব সুন্দর জায়গা ছিল, আর ক্রাউড ছিল বলে বেশ ভালো লাগছিল জায়গাটা। যেহেতু এত বড় একটা প্লেস, এখানে লোকজন কম থাকলে নিজেরই বোর লাগবে। তো বেশ লোকজন দেখে নিজেরও ভালো লাগছিল, আর সবাই বেশ আনন্দ করছিল। ঈদের দিন ছিল, সবাই সবাইকে উইশ করছিল, যে জিনিসটা আমার খুব ভালো লাগছিল। আর এখানে আমার রায়না তো খুব এনজয় করেছে, মানে ও তো বাড়ি আসতে চাইছিল না, ওকে দেখে বেশি আমার ভালো লাগছিল, কারণ যে যার মতো সবাই আনন্দ করছিল, বড় ছোট। অনেক কাপলগুলোকে দেখলাম, তাদেরকে দেখেও ভালো লাগছিল। আর ঈদের দিন যেহেতু, সেজন্য অনেকটাই ভালো লাগছিল। তারপর অনেকটা ঘোরাঘুরি করার পর এখানে এসে একটু বসলাম। দোলনা তো আমার খুবই ভালো লাগে, তো একটু মেয়ের সাথে বসে একটু টাইম স্পেন্ড করছিলাম। আর এখানে হাজব্যান্ড হচ্ছে ভিডিও করে দিচ্ছিল। তো এখানে খানিকক্ষণ বসে নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম, আর ভাবছিলাম যে এখানে এতজন সবাই সঙ্গী সাথী নিয়ে এসেছে, তো মনে হয় আমারও কারো না কারোর সাথে দেখা হবে, এই ভেবে বসে গল্পই করছিলাম, হাজব্যান্ডের সাথে শেয়ার করছিলাম কথাটা। আর পিছন থেকে চলে আসলো আমারই কাকার মেয়ে। তো আমি তো দেখে ওকে শকড, কারণ ও আলাদাভাবে গিয়েছিল, আমি আলাদাভাবে গিয়েছিলাম, কোনো কন্ট্যাক্টই ছিল না। হঠাৎ যখন দেখা হলো তো ভীষণ ভালোই লাগছিল। তো ওখানে বসে আমরা ছোটোবেলার ঈদের দিনের গল্পগুলো শেয়ার করছিলাম, যখন আমরা ছোটো ছিলাম আমরা ঈদে কী করছিলাম বা করতাম, সে সমস্ত গল্পগুলো আমি, আমার কাকার মেয়ে, ওর একটা বেবি ছিল, সবাই মিলে গল্প করছিলাম, পিকচার ক্লিক করলাম। তো অনেকটা ভালো লাগছিল। এই যে সেই মুহূর্তটা যখন আমার বোন আমাকে এসে ডাক দিল, বোন বলতে আমার থেকে 2 মাসের মাত্র ছোট, পাশে ওর বেবি আছে। আর অনেক দিনের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল। এভাবে ঈদের দিন হঠাৎ করে দেখা হয় না, কারণ ঈদের দিন সবাই সবার শ্বশুর বাড়িতেই থাকে। আমাদের এখানে ঈদের পরের দিন সবাই বাবার বাড়িতে যায়। যেহেতু আমাদের কাছে বিয়ে হয়েছে, আমার কাকার মেয়েরও তাই, তো সবাই আমাদের ঈদের দিন সবাই দেখা করতে আসে, যখন যেরকমভাবে সুবিধা পায়। কারণ আমার কাকার মেয়ে, জেঠুর মেয়েরা সবাই কাছাকাছি, শুধু একটা দিদির বিয়ে দূরে হয়েছে শিলিগুড়িতে, তো সে অকেশন ছাড়া আসতে পারে না। ঈদ বা বকরিদ সবসময় বাইরে ও শ্বশুরবাড়িতে কাটায়, ও অন্যান্য দিনগুলোতে আসে। বাদবাকি আমার সব কাকার মেয়ে, জেঠুর মেয়েদের কাছাকাছি বিয়ে হওয়ার জন্য সবাই আসা যাওয়া করতেই থাকি, কোনো অসুবিধা হয় না। তো এই কথাতে বলে দিই, আমার বড়াব্বুর মেয়ে আর কাকার মেয়েরা মিলিয়ে আমরা 9টা বোন। তো তার মধ্যে আমি আর ও বাড়ির সব থেকে ছোটো, আগে আমি, তারপরে ও আমার থেকে 2 মাসের ছোট। তো কথা বলতে বলতে গল্প করছিলাম অনেকক্ষণ, তারপরে চলে আসলাম রেস্টুরেন্টে। প্রচুর ভিড় ছিল, তার মধ্যে সিট পেলাম, তো এসে বসলাম। খাবার অর্ডারও করা হয়ে গিয়েছিল। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি উইথ চিকেন চাপ, স্যালাড আর একটা মকটেল দিয়েছিল। আর আমার হাজব্যান্ড অর্ডার করেছিল হচ্ছে মিক্সড চিকেন ফ্রায়েড রাইস করেছিল, মানে মিক্সড ফ্রায়েড রাইস করেছিল আর চিলি চিকেন। তো আমাদের এখানে লাঞ্চ হয়ে গেল। লাঞ্চ বলতে বিকেল 4টে বেজে গিয়েছিলো খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে। দিন একটু বাইরে আসলাম, মেয়ে আবার একটু দোলনা দুলবে বললো। তো আমাদের বাড়ি যেতে যেতে প্রায় 5টে বেজে গিয়েছিলো। বাড়ি গিয়ে আমি কোথাও বেরোতে পারিনি, বাড়ি গিয়ে একদম শুয়ে গিয়েছিলাম, অনেকটা টায়ার্ড ছিলাম যেহেতু অনেক মর্নিংয়ে উঠেছিলাম বলে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, একটা ছোট্ট কমেন্ট করে দিও। বাই।